তাহলে আমরা আগের ভিডিওতে কি দেখলাম, সেখানে করলাম হচ্ছে ডিটেল ইলেকট্রনিক্সের লজিক গেট আর বুলিয়ান অ্যালজেব্রা, তাই তো? ওখানে অনেক কোশ্চেন আমি দেখালাম তোদেরকে, যেগুলো কে ম্যাপ দিয়ে সলভ করতে হতো, যেটা আমরা বুলিয়ান দিয়ে অলরেডি সলভ করেছি। সেই প্রশ্নগুলো আমরা এখানেও কে ম্যাপ দিয়ে সলভ করবো, ঠিক আছে? যাতে আমি দেখাবো তোদেরকে যে কে ম্যাপ দিয়ে করলে কতটা ইজি হয়। তো এই যে কোশ্চেনগুলো আছে এখানে সিউর প্রিভিয়াস ইয়ারের, এখানে শুধুমাত্র আছে কে ম্যাপ। তো টোটাল আমি দেখেছি সিউর প্রিভিয়াস ইয়ার টোটাল 11টা কোশ্চেন এসছে কে ম্যাপ থেকে। ওকে, তো কিছু ডাইরেক্ট কোশ্চেন, কিছু ইনডাইরেক্ট কোশ্চেন। জাস্ট লাইক যে এইটা কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা হচ্ছে ইনডাইরেক্ট কোশ্চেন। কেন? এখানে বলেছে আমাকে কে ম্যাপ কিন্তু করতে বলেনি, জাস্ট বলেছে সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন। ওকে, তো আমি করছি অঙ্কটা। y ইকুয়াল টু এ বি বার প্লাস এ বি হোল বার প্লাস এ বি প্লাস এ বার বি বার। ওকে, এবার দেখ এই অঙ্কটাতে আমি এইটাকে রিপ্রেজেন্ট করতে পারবো কে ম্যাপে, এইটা পারবো বাট এইটা পারবো না, তাই না? কেন? এ বি হোল বার আছে, আমার কে ম্যাপের কোনো ঘরের মধ্যে এ বি হোল বার থাকে না। তোমার কি করতে হবে? তো ফার্স্ট স্টেপে আমি এটাকে জাস্ট ডিমর্গ্যান দিয়ে ভেঙে নিচ্ছি। তারপর আমি কি করব? তারপর আমি এটাকে কে ম্যাপে পুট করব। ওকে, এবার আমি কে ম্যাপ পুট করবো। কে ম্যাপে কটা এখানে ভেরিয়েবল আছে? দুটো। তাহলে কি হবে আমার কে ম্যাপ? 2 × 2 কে ম্যাপ হবে। 0 1, 0 মানে কি লিখতে পারি এখানে আমি? 0 মানে হচ্ছে এ বার, 1 মানে হচ্ছে এ, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে বি, তাই তো? তো এটা হচ্ছে 0 1, তার মানে কি এটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1, তার মানে কি এভাবে হচ্ছে, ঠিক আছে? এবার দেখ, এবার বলা আছে এখানে আমার এ ফার্স্ট টার্মটা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট টার্মটা, আলাদা আলাদা কালিতে করছি। এই টার্মটা নিচ্ছি আমি, ঠিক আছে? এই টার্মটার জন্য দেখ এ বিবার, এ বিবার মানে কি হচ্ছে আমার এ, এ মানে কি এই লাইনটা হচ্ছে এ, বিবার মানে কোনটা? এই লাইনটা বিবার, তার মানে কি এই সেলটা। ওকে, এই সেলটাতে 1 বসবে। ওকে, তাহলে আমি 1টা বসিয়ে দিচ্ছি এই সেলটাতে। নেক্সট টার্মটা দেখ, নেক্সট টার্মটা আমার আছে এবার, এবার মানে দেখ, এবার মানে কোনটা? এই রুমটা এবার, ঠিক আছে? এখানে দেখ বি কমন নেই, তার মানে কি পুরো রুমটাই এবার, আমার পুরোটাই দরকার। ওকে, তাহলে কি হবে? এই দুটোতে আমার 1 আসবে, ঠিক আছে? এবার কি আছে? এবার আমার আছে এখানে বি বার। এবার দেখ বি বারের জন্য দেখ, তো বি বারের লাইন কোনটা? এটা আমার বি বারের লাইন, তাহলে এই দুটো রুমে আমার বি বার থাকবে। দেখ আমি অলরেডি এই দুটোতে আমি 1 পুট করে দিচ্ছি আমি, ঠিক আছে? এরপর কি হচ্ছে? এরপরে আছে আমার এখানে এ বি। এ বি কোনটা হচ্ছে? এর লাইন কোনটা? এটা এর লাইন, এটা বি এর লাইন, তাহলে এই রুমটা হচ্ছে এ বি, তাহলে আমার এখানে পুট করে দিলাম হচ্ছে এ বি। আর কি আমার নেক্সটে যাওয়ার দরকার আছে? নেই, কেন? দেখ অলরেডি প্রত্যেকটা রুমে 1 পড়ে গেছে, তাও আমি তোদের দেখানোর জন্য করছি। এটা হচ্ছে আমার এ বার বি বার। ওকে, এবার বিবার কোনটা হবে? এটা হচ্ছে এ বারের লাইন, এটা হচ্ছে বি বারের লাইন, তাহলে এই রুমটা হচ্ছে এবার বি বার, তাহলে আমি করে দিচ্ছি এই রুমটাই। ওকে, তাহলে দেখ যেহেতু সব কটাতে আমার 1 আছে, তাহলে আমি কি লিখবো? দিস ইকুয়াল টু 1, দ্যাট মিন দিস ইজ ইকুয়াল টু 1। দেখ তাহলে এটা কে ম্যাপ এতটা ইজি না। তো বুলিয়ানে দেখ, আগেরটাই তোরা দেখলি আগের ভিডিওটাতে, যে বুলিয়ানে অনেক বড় হয়েছিল, প্রায় পুরো পেজ আমায় করতে হয়েছিল, তার কে ম্যাপে কতটা ইজিলি হয়ে গেল, বোঝা গেল? বুঝতে না পারলে আরেকবার ভালো করে দেখে নে। ওকে, নেক্সট কোশ্চেন দেখ, এটা হচ্ছে ডাইরেক্ট কে ম্যাপের কোশ্চেন, ঠিক আছে? কি বলেছে এখানে? সিম্পলিফাই দ্য ফলোয়িং বুলিয়ান এক্সপ্রেশন ইন এসওপি ফর্ম ইউজিং কে ম্যাপ। ওকে, 2023-এর কোশ্চেন। তাহলে দেখ আমি অলরেডি এখানে 4x4 এর কে ম্যাপটা ড্র করে রেখেছি, যেখানে আমি সেল নাম্বার দিয়ে রেখেছি, যাতে আমাকে আবার ড্র করতে না হয়। এখানে কোথায় কোথায় আছে? 0-তে আছে, তো আমি 0-তে 1 বসালাম। 2-তে আছে, 2-তে দিলাম। 3-তে আছে, 3-তে দিলাম, 0 2 3 হলো। 5, তারপর 7, 8, তারপর 12, কি হলো? 0 2 3 5 7 8 12 13। একবার ম্যাচ করে নিচ্ছি। 0 0 2 2, আবার করে নিচ্ছি 0 0 2 2 3 3 5 5 7 7 8 8 12 12 13 13। এটা পরীক্ষাতে ম্যাচ করবি, কেন? 1-এর নাম্বারটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু পুরো ভুল, পুরো কে ম্যাপটা, ঠিক আছে? এবার আমার কাজ হচ্ছে গ্রুপিং করা। তো আমি রাফ গ্রুপিং করে দেখছি আগে, দেখ কি কি হতে পারে। এখানে একটা গ্রুপিং দেখতে পাচ্ছি, দেখ এইটা একটা গ্রুপিং হবে, এইটা একটা গ্রুপিং হবে, এইটা একটা গ্রুপিং হবে, ঠিক আছে? আর একটা গ্রুপিং হতে পারে এটা, তাই না? এখানে দেখ কোনো আমার 4টে 1-এর গ্রুপিং আসছে না, 3টে আসছে না,
তিনটে আসছে না, এটা করলেও আসছে না, তাই না? তো এখানে আমি দু রকম করে করতে পারি। কি করে দু রকম করতে পারি? দেখ, ফার্স্টে আমার করতে পারি হচ্ছে এখানে আমি এইটা এইটা, ওকে, তারপরে করতে পারি এরকম নিতে পারি, এটা একটা চয়েস হতে পারে। আরেকটা হতে পারে কি, এই হয়ে গেল, এটা হতে পারে, ঠিক আছে? তো এরকম করে তুই যে কোনো একটা করতে পারিস, ওকে। তো আমি দুটোই করে দিচ্ছি। ফার্স্টের গ্রুপিংটা যেটা করছি আমি, সেটা আমি নিচ্ছি হচ্ছে প্রথমে যেটা আমি করে দেখালাম, সেটা হচ্ছে এটা হলো, ওকে। এবার এরকম করে তিনটে, দেখ প্রত্যেকটা ওয়ান নেওয়া গেল। এটা একটা গ্রুপিং স্টাইল। আর একটা গ্রুপিং স্টাইলটা করা যাক। পরীক্ষাতে কিন্তু কাটবে না কোনোটাতেই, চিন্তা নেই। এ বি সি ডি, 0 0 0 1 1 1 1 0 0 0 1 1 1 0। এখানে কোথায় কোথায় ছিল? 1 1 1 1 1 1 1, ওকে। তো এবার আমি একটা কি করব, এর আমি করব হচ্ছে এইটার সাথে এইটা আর এইটা যাবে, ওকে। এবার কি করব, এইটা এইটা এইটা, এটা করা যেতে পারে, ওকে। তো এই দুটো গ্রুপিং আমি করতে পারি, দুটোর মধ্যে কোনো ভুল নেই, ঠিক আছে? কেন এখানে চারটে ওয়ানের কোনো গ্রুপ হচ্ছে না, ওকে। তো আমি ফার্স্ট এক্সপ্রেশনটা লিখছি। ফার্স্ট এক্সপ্রেশন আমি লিখব কি, প্রথমটা কি লিখতে পারি? দেখ, আমি যদি এবার প্রথমে এইটা দেখি, তাহলে এই দুটোর মধ্যে কে কমন? উপরে সি বার ডি বার কমন, এখানে কি কমন? বি বার কমন। তাহলে আমার এক্সপ্রেশনে কি আসবে? বি বার সি বার ডি বার, ওকে। তারপরে দেখা যাক তারপরটা কি নিচ্ছে। তারপরে ধর আমি এই ওয়ানটাকে নিচ্ছি, এ বি কমন, এখানে উপরে কে কমন? উপরে কমন সি বার ডি বার, সি বার ডি, তাহলে সি বার কমন। কি লিখবো এখানে আমি? এ বার, সরি, এ বি হবে, এ বি উপরে কমন হচ্ছে সি বার, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, তারপরে এই গ্রুপটাকে নিচ্ছি আমি, এই গ্রুপটাকে। তাহলে কিন্তু এদের কি কমন? এ বার বি, উপরে কে কমন? উপরে কমন হচ্ছে দেখ সি বার ডি, সি ডি, তাহলে ডি কমন, এখানে কি কমন? এ বার বি, তাহলে হচ্ছে এ বার বি ডি, ওকে। নেক্সট, নেক্সট হচ্ছে কি, এই লাস্টের যে গ্রুপটা পড়ে থাকছে আমার 1 1, এর জন্য এদিকে এবার বিবার, উপরে কি কমন থাকছে? সি ডি, সি ডি বার, তার মানে সি, তাহলে হচ্ছে কি এ বার বি বার সি, ওকে। নাও নেক্সট কোশ্চেন। এটা দেখ, এবার আমি এটাই করব, আলাদা আলাদা গ্রুপ আছে, আমি প্রথমে এই গ্রুপটা নিচ্ছি। এই দুটোর ক্ষেত্রে দেখ এ বার বি বার কমন, উপরে কি কমন? সি বার ডি বার, সি ডি বার, তাহলে ডি বার কমন, তাহলে কি আসছে আমার এখানে? এ বার বি বার ডি বার, ওকে। নেক্সট, এটার জন্য দেখ, এটার জন্য উপরে কে? সি বার ডি বার কমন, এখানে কে কমন? এখানে কমন হচ্ছে এ, তাহলে কি লিখবো আমি? এ সি বার ডি বার, ওকে। প্লাস এবার এই এই গ্রুপটার জন্য দেখা যাক, এটার জন্য কি হচ্ছে? এই দুটোর মধ্যে দেখ এ বার বি, এ বি, তাহলে বি কমন, উপরে কে কমন? সি বার ডি, তাহলে কি হচ্ছে? বি সি বার ডি, ঠিক আছে। আর এই আরেকটা যে লাস্টের যে গ্রুপটা আসছে, এই গ্রুপটা, এই গ্রুপটার জন্য কি লিখবো আমি? এদিকে দেখ এ বার বি বার, এ বার বি মানে এ বার কমন, উপরে সি ডি, তাহলে কি হচ্ছে? এ বার সি ডি, ওকে। তো দুটোর মধ্যে কোনোটাই ভুল নয়, তুই দুটোই করতে পারিস, ওকে। এবার কি লিখেছে? ইমপ্লিমেন্ট দ্য এক্সপ্রেশন ইউজিং দ্য বেসিক লজিক গেট। তো এটা একদম পাতি কোশ্চেনের মতো পড়ছে। প্রথমটা কি ছিল আমার? প্রথমটা হচ্ছে এখানে কপি পেস্ট, দেখ এই যে এক্সপ্রেশনটা আছে, তুই এটাতে আলাদা আলাদা করে, আমি এটা করে দিচ্ছি, এটা আমি করছি না, এই একই জিনিস, ঠিক আছে? বাড়িতে তোরা ট্রাই করে নিবি এটা। তো করছি আমি প্রথমে এ বি সি বার, আমি এরকম করে নট গেট দিয়ে করতে পারি। আর আরেকটা কি করা করা যেতে পারে, এ এরকম করলাম, বি, যার যেটা ইচ্ছা করবে, ঠিক আছে। বা এরকম করলে কি হয়, এরকম করলে আমার নাম্বার অফ নট গেটটা কম নেওয়া হয়। হয়ে গেল এটা। এবার কি করবো আমি? চারটে গেট লাগবে। বাট প্রথমটা কি আছে? বি বার সি বার ডি বার, তাই তো? বি বার মানে হচ্ছে আমার এখান থেকে সি বার, তারপরটা কি হচ্ছে? ডি বার, সরি ডিও তো হতো, ডি দিয়ে নিয়ে এখানে আমি ডিটা ড্র করে নিই। তারপরে কি হচ্ছে? ডি বার,
একটা গেল। এরপরে কি আসছে এ বি সি বার, এ বি সি বার, এটা গেল। আর কি আসছে এ বার বি টি, এটা গেল। আর কি আসছে এ বার বি বার আর সি। ওকে, তো এই যে চারটে আছে, এই চারটে যাবে আমার অর গেটের মধ্যে, এটা হচ্ছে ওয়াই। ওকে, তো এগুলো পাতি, তোরা এগুলো ইজিলি জানিস, তোরা অলরেডি মাল্টিপ্লেক্সের সার্কিটও করেছিস তোরা, ঠিক আছে? তো বাড়িতে তোরা এটা করবি, তো নোটস যখন তোরা বানাবি ক্লাসে, তখন যেন এটাও করা থাকে। ওকে, তো আমি কেন করলাম দুটো, যাতে তোরা দুটোই করতে পারিস। তো এখানে আমি সার্কিটের জন্য জায়গা রেখেছিলাম অলরেডি, ঠিক আছে? তো এইটাও তোরা বাড়িতে একবার ট্রাই করে নিবি। ওকে, তাহলে দেখা যাক এবার। সিম্পলিফাই দ্য ফলোইং বুলিয়ান এক্সপ্রেশন ইন এসওপি ফর্ম, ঠিক আছে? সাম অফ প্রোডাক্ট বলেছে, এটা তো এসওপি বলেছিল, তাই আমি এসওপি করেছি। 0 1 2, দেখ এখানে মিন টার্ম আছে, তো এটা এসওপি। 0 1 2 5 এ বি সি ডি করেছে, আমাকে ওটা করলে বেটার হতো, তো আমি টুকিনি এখান থেকে, তো করা যাক, অসুবিধা নেই। এ বি সি ডি, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। অনেকে এমএসবি এলএসবিতে গুলাচ্ছিলি, সেটা করিস না, বা চেঞ্জ করছিস, সেটা করতে আসিস না, এইভাবে করবি যেভাবে বললাম। তা দেখ কি কি বলেছে। 0 দিলাম, কাটা। 1 দিলাম, কাটা। 2 কাটলাম, 5 কাটলাম, 8 9 10। ওকে, তো সব করে দিচ্ছি, একবার দেখে নিচ্ছি আবার। 0 0 1 1 2 2 5 5 8 8 9 9 10 10। ওকে, নাও গ্রুপ করতে হবে আমাকে এবার। তো গ্রুপিং এর জন্য দেখ কি কি করা যেতে পারে। এইটা একটা গ্রুপ হবে দেখতে পাচ্ছি, চারটে ওয়ানের গ্রুপ। সবার আগে আমি চারটে ওয়ানের গ্রুপ দেখবো। চারটে ওয়ানের গ্রুপ এটা হলো। আর একটা চারটে ওয়ানের গ্রুপ কি দেখতে পাচ্ছি আমি, 1 2 3 4, চারটে ওয়ানের গ্রুপ হয়ে গেল, ঠিক আছে? এবার দেখ দুটো চারটে ওয়ানের গ্রুপ হয়ে গেছে, আর একটা ওয়ানই বাকি আছে, সেটা হচ্ছে আমার এই ওয়ানটা। এবার এই ওয়ানটা দিয়ে কি হতে পারে, শুধু এটা একটা গ্রুপ হতে পারে, তো আমি সেটা করে দিচ্ছি এখানে। তাহলে সেটা করে দিচ্ছি হলুদ দিয়ে। তাহলে হলুদ এক্সপ্রেশনটা কি হবে, তো আমি করে লিখছি, হলুদটা আগে লিখছি। দেখ এই যে দুটো ওয়ান আছে, এই দুটো ওয়ানের জন্য আমার এদিক থেকে কি এবার বিবার, এদিকে এবার বি, তাহলে এবার কমন, তাই তো? তাহলে এখানে নিচ্ছি আমি এবার। উপরে দেখ কে কমন, উপরে দেখ দুটোতে আছে কি 0 1, তার মানে সি বার ডি, সি বার ডি। আর দেখ এবার এবার চারটে কোণারটা নিচ্ছি আমি, এই চারটে কোণা, চারটে কোণার জন্য কে কমন, এই দুটোর মধ্যে কে কমন আছে, 0 0 1 0, তার মানে এবার বিবার, এ বিবার, দ্যাট মিন বিবার কমন। ওকে, আর দেখ চারটে ওয়ানের মধ্যে 0 0 আর 1 0 মধ্যে কে কমন, সি বার ডি বার, সি বার ডি, সরি সি বার ডি বার সি ডি বার, তার মানে ডি বার কমন, তার মানে এটা হচ্ছে কি বি বার ডি বার। এটাকে অন্য কালার লিখতে হতো আমাকে, আমি কালি অনুযায়ী গ্রুপ করেছি, তো তোদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? যে কালির গ্রুপ সেই কালিতে আমি লিখলাম। আর একটা গ্রুপ কোন কালিতে করেছি আমি, এটা দিয়ে। ওকে, এবার এই যে গ্রুপটা আছে, দ্যাট মিন এইটা আর এইটা যে গ্রুপটা আছে, ঠিক আছে? এই গ্রুপটার জন্য কি করা যেতে পারে, এই দুটোর মধ্যে কে কমন, এবার বিবার, এ বিবার, দ্যাট মিন বিবার কমন। আর দেখ এই দুটোর মধ্যে কে কমন, সি বার ডি বার, সি বার ডি, দ্যাট মিন সি বার কমন। তাহলে কি আসছে এখানে, বি বার সি বার, বি বার ডি বার, এ বার সি বার ডি বার। ওকে, তাহলে এটাকে আমি নতুন পেজে নিচ্ছি, এ বার সি বার ডি বার, এ বার সি বার ডি প্লাস বি বার ডি বার
প্লাস বি বার সি বার। তো বুঝতে পারছিস ডিটাকে দরকার নেই, মানে চারটে অতগুলো দরকার নেই গেট। এ নট লাগালাম, সি নট লাগালাম, ডি ডাইরেক্ট গেল। কোথাও বলেনি কিন্তু টু ইনপুট, তো আমি থ্রি ইনপুট নিতে পারি। এরপর কি আসছে বি বার আর ডি বার, এটা একটা গেল। আর এটা কি আছে বি বার, বি বার, আর এটা হচ্ছে সি বার। সি বার মানে এখান থেকে নিলে হয়ে যাবে। আমি এত দূর ঘুরে নিলাম, তো একটু ভালো করে ড্র করে নিবি। এই তিনটা নিয়ে নিলে ওয়াই। ওকে, বোঝা গেল? তো আমি এরকম করে করতে পারি, অথবা যে ছবির যে স্টাইলটা আমি তোকে শিখালাম একটু আগে, এ বি সি ডি, বাস তৈরি করে, এগুলোকে বলে বাস। কেন? এইগুলো থেকে আলাদা আলাদা লাইন তোলা যায় যতগুলো ইচ্ছা, আর সার্কিটটা দেখতে সুন্দর হয়। ঠিক আছে, তো আমি তোকে এটাও আমি ড্র করে দিচ্ছি একবার। এ এবার, বি বি বার, সি সি বার, ডি ডি বার। প্রথমে কি এ বার সি বার ডি বার, তাই তো? এ বার সি বার ডি, তারপরে কি আসছে? অলরেডি এভাবে করবি, তাহলে কি বুঝতেও সুবিধা হয়, ক্লিয়ারলি বোঝা যায় কার সাথে কোথায় কানেকশন আছে। বি বার ডি বার, তারপর এটা কি আছে? বি বার সি বার, বি বার সি বার। ওকে, বোঝা গেল? কোনো অসুবিধা নেই আশা করি। নেক্সট কোয়েশ্চেন, মেক দ্য ট্রুথ টেবিল ফর দ্য লজিক্যাল ফাংশন এত। ঠিক আছে, এবার দেখ যখন আমাকে এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে, তখন কি করতে হবে? আমাকে সিম্পলিফাই করতে হবে, তো ট্রুথ টেবিল বানাতে হবে। বা ট্রুথ টেবিল বানানো মানে আমাকে সবচেয়ে বেস্ট কি, বেস্ট হচ্ছে আমার কেম্যাপ দিয়ে করা। তোদেরকে আগে আমি বলেছি, ওই এভাবে করতে যাবে না, এ বি সি ডি করে সব 15টা এক্সপ্রেশন লিখলি 0 0 0 0 0 1 করে দিয়ে তুই ভ্যালু বসিয়ে করলি, ওটা একদম বাজে নিয়ম। ঠিক আছে, ওটাতে ভুল হওয়ার সম্ভাবনা 100%। তো এভাবে করবি। কে ম্যাপ কি দেখতে পাচ্ছিস, চারটে ইনপুট আছে, তাহলে কি করবো? এ বি সি ডি। ওকে, 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 1 0। ওকে, তো কি বলেছে? এ বি বলেছে আমাকে। তাহলে দেখ, এটা হচ্ছে কি এ আর বি বলেছে। এ বি, এ বি কোথায় আছে? এ বি হচ্ছে এই লাইনটা হচ্ছে আমার এ বি, তাই না? দেখ এটা এ আর বি আছে, তাহলে এ বি হচ্ছে, তাহলে কি চারটে ওয়ান যাবে। তাই আমি এ বির জন্য, এ বির জন্য আমি চারটে ওয়ান নিলাম, 1 1 1 1। ওকে, এবার কি আছে? এ সি বার আছে, এ সি বার, এ সি বার, এ সি বার দেখ, এ আছে এই দিকে এই লাইনে, সি আছে এই লাইনে, তাই তো? তার মানে এ সি বারের জন্য এ হচ্ছে কোনটা? তাহলে এই দুটো দেখ এ আছে। ওকে, দ্যাট মিন এই দুটো লাইনেই হতে পারে, তাই তো? এবার কি আছে? সি, সি বার, সি বারের জন্য দেখ এই দুটোর মধ্যে কে কমন আছে? সি বার কমন আছে। দেখ সি বার ডি বার, সি বার ডি, দ্যাট মিন সি বার কমন আছে। তাহলে এই দুটো লাইন, তাহলে ইন্টারসেক্ট কোথায় করছে? এই চারটেতে, তো এই চারটেতে ওয়ান আসবে। বোঝা গেল কি বললাম? আবার বোঝাচ্ছে দেখ, প্রথমটা হচ্ছে এ বি, এ বির জন্য লাইন কোনটা? দেখ এখানে এ বি আছে, এবার বি বার, এবার বি, এ বি, এ বি বার, তাহলে কি এ বি মানে চারটেই ওয়ান হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার কি আছে? এরপরে আছে আমার এখানে এ সি বার, এ সি বার মানে তুই বুঝতে পারছিস যে এখানে আমার চারটে ওয়ান ইনপুট হবে। ঠিক আছে, এ সি বারের জন্য কি হচ্ছে? দেখ এ কমন লাগবে আমার, এদিকে এ কমন আছে, এদিকে সি কমন আছে, তাহলে এর জন্য কোনটা হবে? এবার এই দুটো বাদ, এখানে দেখ এ কমন আছে, তাহলে এই দুটো লাইনের মধ্যে যে কোনো জায়গায় চারটে ওয়ান বসবে। এবার হচ্ছে সি বার, সি বার কোথায় আছে? দেখ উপরে, সি বার ডি বার, সি বার ডি,
তার মানে এই দুটো লাইনে আসবে, তাহলে কি ইন্টারসেক্ট করছে এই 4টে পয়েন্ট, তাহলে এই 4টে পয়েন্টে হবে। তাহলে আমি কি করব, ওকে 4টে দিয়ে দিলাম। এবার কি আসছে, এবার আমার আসছে হচ্ছে এখানে সি। সি মানে কি বুঝতে হচ্ছে 8টা আসবে। কেন 8টা আসবে, যেহেতু এখানে 4 ইনপুটে একটা ভেরিয়েবল আছে, 8টা আসবে। তাহলে দেখ, যেহেতু অন্যগুলো কোনোটা ম্যাচ করেনি, সি সি এর জন্য দেখ, এদিকে এ বি এ বি, এ বার বি বার, এবার বি, এ বি, এ বি বার, কোনোটাতে কোনো যায় আসছে না, ঠিক আছে। তার মানে কি আমার এর কোনোটাতে আসতে পারে। এবার কি আসছে, সি আসছে শুধু সি বার, সি বার, ওকে। কিন্তু এখানে দেখ সি ডি, সি ডি বার, তাই তো। তাহলে কি এই দুটোর মধ্যে আমি যদি বসাই, এই সব কটাতে 1 যদি বসাই, তাহলে হবে আমার সি, ওকে, বোঝা গেল 8টা, ওকে। তাহলে দেখ, যদি আমি এরকম করে যদি আমি করি এটাকে, তাহলে দেখ যখন যখন এরকম থাকবে, যদি আমি এই 8টাকে নিয়ে যদি একটা 1 করি, তাহলে দেখ লেফট সাইডের ক্ষেত্রে কোনোটা মিলছে না। উপরে দেখ কি মিলছে, সিডি, সিডি বার, কে কম আসছে সি, তাহলে 8টা 1 হবে, ওকে। নেক্সট, নেক্সট আসছে কি, নেক্সট আসছে এডি। এডির জন্য দেখ কি দরকার, আমার এডির জন্য কি লেফটে আমার এ দরকার, লেফটে এ কোথায় আছে, লেফটে আমার এইখানে এ আছে, যেহেতু এগুলো এ বার, ওকে। এবার কি ডি দরকার, উপর ডি কোথায় আছে দেখ, এই দুটোতে দেখ ডি আছে। দেখ এটা সি বার ডি, এটা সি ডি, তাহলে এই দুটোতে ডি, তাহলে কি এইটা 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 এইটা, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, দেখ 4টে অলরেডি আমার দেওয়া আছে। তো আমি এগুলোতে একবার করে পেন চালিয়ে দিই যাতে বোঝা যায়, ওকে, নিয়ে নিলাম। এবার কি আছে, এবার আমার এখানে আছে হচ্ছে এ বি বার সি। এ বি বার সি এর জন্য কি এ বি বার দরকার। এ বি বার কোনটা, এবার বি বার, এবার বি, এ বি, এ বি বার, এ বি মানে এই লাইনটা, ওকে। এবার কি আছে সি, সি এর জন্য কোন লাইনটা, এই দুটো, তাই তো। তাহলে যদি আমি ইন্টারসেক্ট করি, তাহলে কটা পড়ছে, এই দুটোতে পড়ছে, তাই এই দুটো অলরেডি আছে, তাহলে আমি এই দুটোতে করে দিলাম, ওকে। লাস্ট কি আছে এবিসি, অন্য কালার করি, এবিসি। এবিসির জন্য দেখ কি দরকার, এবি দরকার। এবি কোনটা, এবি হচ্ছে এইটা এবি, তাহলে এই লাইনটা। সি দরকার, সি কোনটা, সি হচ্ছে এই দুটো লাইন, তাহলে কোনটা হচ্ছে এই দুটো, ওকে। তাহলে আমি কি হতে পারি, এই দুটোতে হচ্ছে, ওকে, বোঝা গেল ট্রুথ টেবিলে কি করে ফর্ম করলাম আমি কে ম্যাপে। এবার বুঝতে পারছিস কি, দেখ 0 1 2 3 4 5 6 7 8 9 10, সরি আমার ভুলে গেল, 7 8 9 10 11 12 13 14 15 বোঝা গেল। তাহলে আমার কি কি লাগবে, মিন টার্মে ট্রুথ টেবিল তৈরি করতে বলেছে, আমি কি লিখবো, আমি মিন টার্ম এম 2 3 6 7, তারপর সব 8 9 10 11 12 13 14 15, এটা করতে পারি। অথবা আমি কি করতে পারি, ম্যাক্স টার্ম, কেন দেখ ছোট হয় ম্যাক্স টার্মে, 0 1 4 5, ওকে। ম্যাক্স টার্ম কেন করলাম, তাহলে ইজিলি হয়ে যাবে, বোঝা গেল। তো এরকম করে যদি কোনো কোশ্চেন আছে যে ট্রুথ টেবিল তৈরি করা, তাহলে আমার মতে এটা হচ্ছে বেস্ট উপায়, ঠিক আছে। এটা 2022-এর কোশ্চেন, এটা খুব একটা কঠিন কোশ্চেন নয়, এটা মানে সরি খুব একটা ইজি কোশ্চেন নয়, কঠিন কোশ্চেন এটা। তো এই কোশ্চেনগুলো আসতে পারে সিতে, ঠিক আছে। নাও 7, সিম্পলিফাই দ্য ট্রুথ টেবিল। তাই এখানে ট্রুথ টেবিল আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা আমি বুঝতে পারি 3 ভেরিয়েবল হবে। তো ফার্স্ট টাইম এটা কেএমএফ নিয়ে নিচ্ছি, এ বি, এ বি সি, 0 1 0 0 0 1 1 1 1 0, ওকে। তো কোথায় আছে দেখ, প্রথমে 1 আছে 0 0 0-তে, তো 1টা বসিয়ে দিলাম 1। তারপর কি আছে, 2-তে আছে এক্স, 0 0 1-এ, ওকে। তারপর কি আছে 0 1 0-তে, 0 1 0-তে আছে 1, 0 1 1-এ এক্স। তারপর কি আছে 1 0 0-তে, কি আছে 1 0 0-তে 0, এইগুলো হলো। তারপর 1 0 1 এক্স, 1 0 1 এক্স, 1 1 0-তে 1, 1 1 1-এ 0, ওকে। তো এই টেবিলটা আছে, তাই তো। কি করতে হবে আমাকে, এবার এটাকে আমাকে বানাতে হবে এর সিম্পলিফাই, মানে এক্সপ্রেশন বার করতে হবে। তো একটা জিনিস বোঝা যাচ্ছে, যদি আমার ডোন্ট কেয়ার না থাকতো, তাহলে কি হতো, ডোন্ট কেয়ার না থাকলে এইটা একটা এক্সপ্রেশন আসতো, ওকে।
ঠিক, এটা কোনো অসুবিধা নেই এটুকুতে। আরেকটা করতে হতো এটাকে, এছাড়া কোনো উপায় ছিল না। বাট যেহেতু আমার কাছে ডোন্ট কেয়ার আছে, তো আমি এটাকে বড় করে ফর্ম করতে পারি। ওকে, আর এই যে ওয়ানটা আছে দেখ, এখানে জিরো আছে, করতে পারবে না। এখানে ওয়ান আছে, এখন করতে পারে। এখানে জিরো আছে, চারটে হবে না, তো আমার এটা করতে পারে। তাহলে কি হবে, আমি ড্র করে নিচ্ছি। এটা হচ্ছে একটা গ্রুপ, গ্রুপ টু, আর এটা হচ্ছে গ্রুপ ওয়ান। আর মিলিয়ে নিচ্ছে কটা ওয়ান আছে এখানে আমার। একবার মিলাবি এগুলো, কিভাবে কোশ্চেন সোজা তো, তো ভুল হতেই পারে। ওয়ান আছে কোথায়, জিরো জিরো জিরোতে, জিরো জিরো জিরোতে ওয়ান আছে। জিরো ওয়ান জিরোতে ওয়ান আছে, জিরো ওয়ান জিরোতে ওয়ান আছে। তারপর কোথায় আছে ওয়ান, ওয়ান ওয়ান জিরোতে ওয়ান আছে, ওয়ান ওয়ান জিরোতে ওয়ান আছে। এক্স আছে কোথায়, প্রথমে এক্স আছে হচ্ছে জিরো জিরো ওয়ানে, জিরো জিরো ওয়ানে এক্স আছে। জিরো ওয়ান ওয়ানে এক্স আছে, জিরো আছে ওয়ান জিরো জিরোতে জিরো আছে, ওয়ান ওয়ান ওয়ানে, ওয়ান ওয়ান ওয়ানে জিরো আছে, আর ওয়ান জিরো ওয়ানে এক্স আছে। ঠিক আছে, কিন্তু এই যে এক্সটা আছে, এটা কোনো কাজে লাগলো না। এটা কোনো, এটা তো জিরো আছে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার গ্রুপ। তাহলে যদি এক্সপ্রেশন লিখি, তাহলে এর জন্য কি লিখবো, এই যে চারটের জন্য, মানে চারটের জন্য এটা করবে, এটা এটা নয়, এটার জন্য কি লিখবো আমি, দেখ, এই চারটের জন্য উপরে কোনো কিছু কমন নেই, বাট লেফটে কি কমন, এবার, তাহলে কি লিখবো এখানে আমি, এবার। ঠিক আছে, আর দেখ, আর এই যে পার্টিকুলার গ্রুপটা আছে, গ্রিন ইয়েলো লাইনে, এই লাইনে যে গ্রুপটা আছে, এর জন্য লেফটে আছে এবার এ, মানে কোনো কমন নেই। উপরে কি কমন আছে, বি সি বার, তাহলে কি লিখবো, বি সি বার। তো এক্সপ্রেশন কি আছে, ওয়াই ইকুয়াল টু এ বার প্লাস বি সি বার। ওকে, এবার দেখ, ডোন্ট এর গুলো আমি যাবো না, ওয়ান গুলো দেখবো আমি। ওয়ান জন্য কি, জিরো জিরো জিরো, তাই তো, তাহলে জিরো থেকে এখানে জন্য চলে আসলো, অসুবিধা নেই। এটা হচ্ছে বি সি বার, নট বি সি, এটা হবে। ঠিক আছে, এবার হচ্ছে জিরো জিরো জিরো, আমি যদি ম্যাচ করাই জিরো জিরো জিরো, তো এখান থেকে এবার জন্য চলে আসছে। এখানে জিরো আছে, দেখ চলে আসছে। তারপরে এখানে জিরো, ওখানে ওয়ান আছে এতে, তো এখানে ওয়ান চাই আমার, তাই তো। তাহলে বি কত আছে, ওয়ান, তাহলে ওয়ান। সি বার আছে জিরো, জিরো, তাহলে মনে হচ্ছে টোয়েন্টি ওয়ান। ওকে, তো ম্যাচ করে দেখলাম সব ঠিকঠাক আছে। নাও আটেরটা কি বলছে, সিম্পলিফাই দ্য ফাংশন বাই ইউজিং দ্য কর্নার ম্যাপ, তাই তো। এবার এখানে দেখ, আমি জাস্ট ডাইরেক্টলি কি ম্যাপ তৈরি করব। প্রথমে এ বি সি, প্রতিবার জিরো ওয়ান লিখি, আর আমি লিখছি এ বার এ, জিরো ওয়ান। এখানে কি লিখি আমি, জিরো জিরো লিখি, তাহলে কি লিখবো এখানে, বি বার সি বার। জিরো ওয়ান, জিরো জিরোতে বি বার সি বার, জিরো ওয়ানে কি লিখতে হবে, বি বার সি, ওয়ান ওয়ানে বি সি, ওয়ান জিরোতে বি সি বার। ওকে, তো এই দিকে দিলে কি অত ভাবতে হয় না, যদি আমি বি আর সি দিয়ে লিখে দিই ডাইরেক্ট, একটু প্র্যাকটিস দরকার, বাট হয়ে যাবে। তো ফার্স্ট টার্ম কি আছে, ফার্স্ট টার্ম হচ্ছে আমার এখানে এ বার বি সি, এবার বি সি, এবার কোথায়, এবার হচ্ছে এই লাইনটা, তাই তো। বি সি আছে এই লাইনটা, তাহলে এই পয়েন্টে। ঠিক আছে, তাহলে ওয়ান চলে আসলো। নেক্সট কি আছে এখানে আমার, এ বি বার সি, এ বি বার সি, তাই তো। তাহলে কি, এ হচ্ছে এই লাইনটা, ওকে, বি বার সি এই লাইনটা, তাহলে হচ্ছে এইটা। তারপরে কি আছে, তারপরে আছে এ বি সি বার। এ বি সি বারের জন্য দেখ, এ হচ্ছে এখানে, আর কি আছে, বি সি বার হচ্ছে এখানে, তাহলে হচ্ছে এখানে। ওকে, নেক্সট কে আছে, নেক্সট হচ্ছে আমার এ বি সি। এ বি সির জন্য কি লাগবে আমার, এ লাগবে এখানে, আর বি সি হচ্ছে এখানে, তাই তো। তাহলে এখানে কি আছে, এই লাইনটা। তাই দেখ, বুঝতে পারছিস কি হচ্ছে এটা, মিন টার্ম অনেকবার করেছি, 3 5 6 7, আর এটা, এটা হচ্ছে ক্যারি এক্সপ্রেশন ফুল অ্যাডারে। ঠিক আছে, তো গ্রুপ কি হবে, গ্রুপ হবে ফার্স্ট, সরি, ফার্স্ট গ্রুপ হবে এটা, তারপরে হবে এটা, তারপরে হবে এটা। ঠিক আছে, আমি যদি আলাদা আলাদা কালারে করি, তাহলে হচ্ছে, তাহলে এর জন্য কি লিখবো আমি, লেফটে কে কমন এ, উপরে কে কমন বি, তাই তো। এটার জন্য কি লিখবো, লেফটে কে কমন এ, উপরে কে কমন সি। আর এটার জন্য কি লিখবো আমি, উপরে কে কমন বি সি, লেফটে কোনো কমন নেই। তাহলে আউটপুট কি হবে, ওয়াই ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস এসি। এটা খুব কমন একটা এক্সপ্রেশন। এটা একটু ঝিল্লিকর ব্যাপার ছিল, প্রচুর আছে। তো বেটার কি করবি এখানে, দেখেন কোনো ডোন্ট কেয়ার নেই, তো চাপের কিছু নেই। তো আমি জাস্ট লিখে দিচ্ছি 0 1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 পরীক্ষার কোশ্চেন ডাইরেক্ট লিখে নিবি, তাতে কিন্তু ভুল হবে। 1 কোথায় আছে? 0 0 0 0 0 1, 1 আছে 4-এ, তাহলে লিখবো কি মিন টার্ম আর্গুমেন্ট লিখতে হবে 4, তাহলে 4-এ চলে গেল, একটা পেয়েছি 4 এটা, একটা পেয়েছি 5 এটা, তারপর 4 গেল 5 গেল, 0 0 0 0 0 0 0 0 1 13, আর আছে কত 15। তাহলে এত বড় দিয়েছে তো ভয় দেখিয়েছে, বাস 4টে দিয়ে দিয়েছে। কোথায় কোথায় দেখলাম আমরা? 4-এ দেখেছি, 4 হচ্ছে এখানে 1 0 0, 4-এ আছে, 5-এ আছে, আর নেই 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 নেই, 13-তে আছে, 15-তে আছে। ওকে, তাহলে এবার করে দে 4 5 13 15 পাতি। কি করবো এখানে? দেখ তোর কি করতে পারিস, তোরা করতে হবে এই এটা। ওকে, কেউ কিন্তু এর পরে আবার এটাকে নিয়ে একটা গ্রুপ বানাতে যাস না, রিটার্নডেন্ট গ্রুপ। কেন? এই ওয়ানটা আর এই ওয়ানটা অলরেডি এই দুটো গ্রুপে আছে, ঠিক আছে? তো এই দুটো দেওয়ার কোনো গ্রুপ হবে না, মনে থাকে যেন। তাহলে এইটার জন্য কি লিখবো আমি? লেফটে দেখ কে কমন আছে, এ বি কমন আছে, উপরে কে কমন আছে, সি বার ডি সি ডি, তাহলে ডি কমন, তাই তো? তাহলে কি আসবে এখানে? এ বি ডি। ওকে, আর এই যে পয়েন্টটা আছে এই দুটোর জন্য দেখ লেফটে কে কমন আছে, এ বার বি, তাই তো? তাহলে এ বার বিটাকে লিখে নে, এ বার বি। আর উপরে কে কমন আছে, সি বার ডি বার, সি বার ডি, তাহলে সি বার কমন, তাই তো? তাহলে কি আর করবো এখানে আমি? এ বার বি সি বার প্লাস এ বি ডি, তাহলে এক্সপ্রেশনটা করে দেওয়া যাক, এ বি সি বার, আর গেছে এ বি ডি, এ বি ডি। যদি বলে না দেওয়া থাকে যে 2 ইনপুট দিয়ে করতে হবে, তাহলে তুই 3 ইনপুট দিয়ে করতে পারিস। ওয়াই? ওকে, ইজি পাতি। এটা আমি অলরেডি আগের ভিডিওতে করলাম তোদেরকে, কেমএফ দিক করে করবো আমি এটা। এ বি সি 0 1 0 0 0 1 1 1 1 0। ওকে, তো দেখা যাক ফার্স্টে কি আছে। আমাকে বলেছে এসি, তাই তো? এসি মানে আমি এখানে লিখে দিই তোর জন্য, এ বার এ, বি বার সি বার, বি বার সি, বি সি, বি সি বার, তাই তো? আর আমি এখানে কি বলেছি, এ বলেছি, তাহলে এই লাইনটা হচ্ছে এ। ওকে, আর সি বলেছি, সি মানে কোনটা, এই দুটোর কমন সি, তাই তো? বি বার সি, বি সি, তাই না? তাহলে দেখেন কি লিখবো এখানে আমি, আমার এই দুটোতে আসছে, তাহলে কি লিখবো এখানে আমি, 1 1। ওকে, এবার কি বলেছে এবিসি, এবিসি মানে কি হচ্ছে, এবিসি মানে হচ্ছে দেখ এ আর বিসি, তাহলে কি শুধু এই পয়েন্টটা, তাহলে এটা লিখতে পারি আমি। ওকে, তাহলে দেখ এই দুটো দিয়ে দেখবি একটাই গ্রুপ বেরোচ্ছে, গ্রুপে কি লিখবো, লেফটে কে কমন, এ কমন, উপরে কে কমন, সি কমন, তাই এসি। ও 11th কোশ্চেন, এটা কি বলেছে, এ প্লাস বি, এটা আগেও দেখলি তোরা বুলিয়ানে, মানে আটকে গেছিলাম একটু। তো দেখা যাক কি বলেছে, আমি সেম করব, কেম্যাপ দিয়ে করব। কেম্যাপ দিয়ে সিম্পলিফাই করা বা মিন টার্ম বার করা, ঠিক আছে, ভেরি ইজি। আমি এখানে ডাইরেক্টলি লিখছি এবার, হ্যাঁ, অলরেডি যেহেতু তোরা বুঝে গেছিস। 0 0 0 1 1 1 1 0। ওকে, এবার কি আছে ই, ই মানে কোনটা হবে, পুরো সবকটা। আমি তাহলে এটাকে গোল করলাম প্রথমে কালার দিয়ে, যাতে তোরা বুঝতে পারিস। ওকে, এবার কি বলেছে বি, বি মানে দেখ এর কোনো ঝামেলা নেই, তাহলে এদের কোনো কেস নেই। বি মানে দেখ কখন এখানে কি মনে হচ্ছে বি নেই, এই দুটোর মধ্যে বি, এই দুটোর মধ্যে কি কমন, বি বার কমন, এই দুটোর মধ্যে সি কমন, এই দুটোর মধ্যে বি কমন, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে বি কমন মানে কি, এই পুরো লাইন দুটো হবে, যেহেতু চারটে, তাহলে বি মানে কি চারটে ওয়ান থাকবে। তাহলে আমি কি করবো, এটাকে আমি একটা গোল করে দিচ্ছি 1 1। ওকে, নাও এবার কি বলেছে এ বি বার সি, দেখ এ আছে মানে এ মানে এই লাইনটা, আর কি আছে বি বার সি মানে এ লাইনটা, তাহলে এটা আসছে এখানে, তাই না? তাহলে আমি এখানে করে দিচ্ছি এটাকে। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান ইজ দ্য বিসি। দেখ বিসির জন্য কি এদিকে কেউ থাকবে না,
কোনো দুটো কাটা দরকার নেই। বিসি মানে কি তাহলে এই লাইনটা, তাই না? তাহলে ওকে, এটাকে 1 করতে হবে, বিসি লিখে দিলাম আমি। ওকে, তাহলে দেখ আলটিমেটলি যে এক্সপ্রেশনটা বেরোবে আমার, সেইখানে যদি আমি গ্রুপিং করি তাহলে এটা একটা গ্রুপ, আর আমার এটা আরেকটা গ্রুপ, তাই না? চারটে দিয়ে, তাহলে এর জন্য আমি কি লিখবো বি, আর এর জন্য আমি কি লিখবো এ। তো ফাইনাল কি বলবো y ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, লাস্ট কোশ্চেন। এতে কি আছে দেখ, আগেটা তো বলেছি এইটা আমি অনেক জায়গায় ইউজ করেছি, এ প্লাস এ বার বি ইকুয়াল টু এ বি। পাতি মিন টার্ম দিয়ে করা যাক, কে ম্যাপ দিয়ে এ বি, তাহলে কি আছে এ বার এ 0 1, বি বার বি 0 1। ওকে, কি লেছে এ চেয়েছে, এ মানে কি এই দুটোতে থাকবে আমার, এ মানে কি এই দুটোতে। ওকে, এবার কি এ বি বার, এ বি বার মানে কি, এ বি বার মানে এইটা এ, আর বি বার মানে হচ্ছে আমার, সরি এটা তো আমি তখন আগেটা তো বললাম তো, এটাতে ভুল ছিল কোশ্চেনটাতে। তো এটা কি হবে, এ বি বার হলে তো কমন চলে গেলে 1 প্লাস বি বার হয়ে গেলে শুধু এ আসছে, তাই শুধু এই আসছে আমার কোনো কোশ্চেন অনুযায়ী। বাট এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে করতে গিয়ে, তো এটা কি হবে, আগে বলেছিলাম এ প্লাস এ বার বি। ওকে, তো এটাকে আমি মুছে দেওয়াটাই বেশি বেটার। ওকে, সো দ্য কোয়েশ্চেন ইজ এ প্লাস এ বার বি, ঠিক আছে? তাহলে এবার বি এর জন্য দেখ অলরেডি আমি এই টার্মটা করে নিলাম, বেরিয়ে গেছে। এরপর কি আছে, এরপর আমার বেরোচ্ছে এ বার বি, এ বার বি টাইপ করার জন্য কি দেখ, এ বার মানে এই লাইনটা, বি মানে এই লাইনটা, তাই তাহলে কি এটা আসছে আমার এখানে, তাহলে আমি বলবো এখানে একটা 1 বসাবো। ওকে, তাহলে এবার যদি আমি গ্রুপিং করি তাহলে এটা একটা গ্রুপ হচ্ছে আমার, আর একটা গ্রুপ হচ্ছে আমার, এটা একটা গ্রুপ হচ্ছে আমার, তাই না? এই গ্রুপের জন্য কি আসবে এ, আর এই গ্রুপের জন্য কে যাবে বি, তাহলে অ্যান্সার কি আসবে এখানে এ প্লাস বি, ওটাই প্রুভ করতে দেওয়া ছিল। ওকে, এটা কে ম্যাপের কোশ্চেন না, পাতি গুণ করলে চলে আসবে এ প্লাস এ বি, তারপর কি আসছে এসি প্লাস বিসি, ঠিক আছে? তো যদি কে ম্যাপ দিয়ে করতে আমি কে ম্যাপ দিয়ে করে দিচ্ছি, দেখ এটাকে ভালো করে দেখে না, কি আসছে এখানে গুণ করলে পাবো এখানে আমি এ প্লাস এসি প্লাস এ বি প্লাস বিসি, তাই তো? এবার এটাকে এইটা আনতে হবে, কে ম্যাপ করে নে, এ বি সি 0 0 0 1 1 1 1 0 0 1। ফার্স্টে কি আছে এ আছে, তাই তো? এ মানে কি এই চারটে 1 হবে, অসুবিধা নেই। এবার কি আছে দেখ, এরপর আছে এসি, এসি মানে দেখ এসি মানে কি এইদিকে থাকবে, আর উপরে সি কমন কোথায় আছে বি সি, তাহলে কি এই দুটোতে সি কমন আছে, তাই না? জাস্ট লাইক আমি একটু আগে যেটাতে করালাম, এই দুটোতে বি সি কমন ছিল, তাহলে কি এই দুটোতে সি কমন আছে, তাহলে কি হবে, তাহলে এই লাইনটা আর এই দুটো লাইন, তাহলে এই দুটো ক্রস করছে, তাহলে কি হবে আমার এখানে এইখানেই যাবে। ওকে, তারপর কি যাচ্ছে রে এ বি, এ বির জন্য কি হবে দেখ, এ বির জন্য দেখ এ মানে কি এই লাইনটা, আর বি কমন কোথায় আছে, বি কমন আছে দেখ এই দুটোতে বি কমন আছে, তাহলে কি এই দুটো, এইটা আর এইটা, তাই তো? তাহলে এইটা আর এইটা। ওকে, তাহলে আমি বলতে পারি বি এর জন্য। ওকে, এবার কি আসছে বিসি, বিসি এর জন্য দেখ এর কোনো কেস নেই, বিসি মানে এইটা, তাহলে করে দে বিসি মানে এই দুটো। তাহলে এবার যদি আমি গ্রুপ করি ফাইনালি, তাহলে এটা আমার একটা গ্রুপ হবে, যেটাকে আমি লিখবো হচ্ছে এ, আর এইটা আমার আরেকটা গ্রুপ হবে, যেটাকে আমি লিখবো হচ্ছে বিসি। কেন দেখ এখানে বিসি ছিল তো, তাই না? তাহলে ফাইনাল আনসার কি হচ্ছে এ প্লাস বিসি, দেখ অ্যান্সার সেটা আছে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কে ম্যাপ অ্যান্ড লজিক গেটস, ঠিক আছে? তো এই কোশ্চেনটার দ্বারা আমাদের অলরেডি ডিজিটাল লজিকের কে ম্যাপ আর লজিক গেটের পুরোটা সলভ হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করি সবকটা কোশ্চেন তোরা বুঝতে পেরেছিস। যদি কোনো কোশ্চেন বুঝতে না পারিস তাহলে তোরা আমাকে মেসেজ করবি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আর এইটার আমার নোটস লাগবে হচ্ছে নেক্সট স্যাটারডের মধ্যে। ওকে, bye bye, good night. Thanks for your time. Please do share this concept with your friends, and if you like this video please press the like button, it is really means a lot for me. Bye bye.